হ্যালো গাইস, আজকে আমাদের রেসিপি হচ্ছে চিকেন কষা। দেখতে থাকুন আর সাথে থাকুন। বন্ধুরা, আমি খুব সিম্পল এবং অল্প মশলার মধ্যে চিকেন করে থাকি। পেঁয়াজগুলো এবার একটু লাল লাল হওয়ার জন্য অপেক্ষা করব। বন্ধুরা দেখুন, পেঁয়াজটা একদম ব্রাউন কালার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, এই পর্যায়ে আমাদের একটা মশলা পেস্ট দিয়ে দিতে হবে। আর আমি মশলাগুলো না আলাদা আলাদা করে না দিয়ে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। যেমন আদা বাটা, রসুন বাটা, সাথে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে মোটামুটি আমি একসাথে পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, আরেকটা বলতে ভুলে গেলাম, এখানে টমেটো বাটাও আছে। একটা মতন টমেটো দিয়েছি, কারণ আমার চিকেনটা 500 গ্রাম মতো, ওই হিসাবে টমেটোটা দিতে হবে, কারণ বেশি টমেটো দিলে আবার টকটক হয়ে যাবে। মশলাটা কি পর্যায়ে এসছে বন্ধুরা একটু দেখে নেবেন। একদম মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এই মুহূর্তে আমি চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। আমি চিকেনটা দিয়ে দিলাম। আমি ভেবেছিলাম চিকেনটা 500 গ্রাম মতো আছে, কিন্তু আমি জানতাম না এখানে 750 গ্রাম মতন চিকেন আছে। চিকেনটা এই মুহূর্তে হাফ কষানো হয়ে গেছে, আর একটু কষবে মনে হচ্ছে। আর একটু কষে গেলে আমি ঝোল দিয়ে দেবো এর মধ্যে, একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো। চিকেনটা একদম কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর সাথে আলু মিক্স করে দেবো, আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম। ভাজা আলুগুলো মিক্স করে আমি 1 মিনিট মতন কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। যে যেমন ঝোল খাবেন সেই হিসাবে জলটা দেবেন। আমরা একটু কষা কষাই করবো, তাই ঝোলটা কম দিলাম। দেখতেই পাচ্ছেন, ঝোলটা দেওয়ার পর আমার চিকেনটার এই অবস্থায়। ঝোলটাকে এখন টানিয়ে একটু গ্রেভি গ্রেভি ভাব চলে আসলে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিকেন কারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করার আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। একটু মিশিয়ে